তিনটি বিষয় মানুষকে রক্ষা করে অর্থাৎ মুক্তি দেয়, আর তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে দেয়। হাদিস থেকে জেনে নেই, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাসাতুন মুনজিয়াত, তিনটি বিষয় মানুষকে মুক্তি দেয়, রক্ষা করে, ওয়া সালাসাতুন মুহলিকাত, আর তিনটি বিষয় মানুষকে ধ্বংস করে দেয়, বিনষ্ট করে দেয়, ধূলিসাৎ করে দেয়, তাকে লাঞ্ছনা করে, তাকে অপমান করে। সম্মানিত উপস্থিতি, ফাম্মাল মুনজিয়াত, যে তিনটি বিষয়, ফাতাকুল্লাহ, এক নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাতাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, কোন ব্যক্তি যদি প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করে, কাকে? প্রকাশ্যে এবং গোপনে কাকে ভয় করতে হবে? তাহলে এক নম্বর বললেন ফাতাকুল্লাহ ফিস সিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে ভয় করতে হবে। এরপরে দুই নম্বর বললেন ওয়াকুলু কওলান ওয়াকুলু বিল হাক্কি ওয়াল সাখাতি, সন্তুষ্টি অসন্তুষ্টিতে হক কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে, খুশি এবং বেজার সব সময় কি বলতে হবে? সত্য কথা বলতে হবে। ওয়াল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা ফাকরি, এবং সচ্ছলতায় অসচ্ছলতায় মাধ্যমে পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থা অবলম্বন করা। এই তিনটি বিষয় মানুষকে মুক্তি দিয়ে দেয় অর্থাৎ রক্ষা করে। এরপর আসুন ওয়াম্মাল মুহলিকাত, আর যে তিনটি বিষয় আপনাকে ধ্বংস করে দিবে, এক নাম্বার হচ্ছে ফাহুয়া মুত্তাবাউন, একটা হচ্ছে প্রবৃত্তি অনুসরণ করা, কি করা? প্রবৃত্তি অনুসরণ করা। দুই নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াশুহুন ওয়া মুতাউন, কৃপণতাকে মেনে নেওয়া। দুই নাম্বার কি করা? কৃপণতাকে মেনে নেওয়া। তিন নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইজাবুল মারই বিনাফসিহি, তিন নাম্বার হচ্ছে আত্ম অহংকার করা, নিজেকে নিয়ে অহংকার করা। ওয়া হিয়া আসাদ্দুহুন্না, আর এই সবের তিনটি ধ্বংসকারী তিনটি বিষয় সবের শেষে হচ্ছে অহংকার করা। এটা একটা মারাত্মক একটি অন্যায়, মারাত্মক একটি পাপ। এই তিনটি বিষয় আপনাকে কি করবে? ধ্বংস করে দিবে, আপনাকে ধূলিসাৎ করে দিবে, আপনাকে লাঞ্ছিত করবে, অপমান করবে।